ভাবি, কি হয়েছে তোমার বলো তো? তুমি রোজ রোজ এখানে দেখি মুখ গোমড়া করে বসে থাকো, তোমার কি হয়েছে বলো তো? সেটা কি তোমাকে আলাদাভাবে বুঝিয়ে বলতে হবে ভাই? তুমি একবার তোমাকে আমার নিজের জায়গায় বসিয়ে দেখো না। আমি সবই বুঝি ভাবি, তবে আমি বলি কি, এতদিন যখন ধৈর্য ধরেছো তাহলে আর কিছুদিন ধৈর্য ধরো। ভাইয়া হয়তো ঠিক পথে ফিরে আসতেও পারে। দেখো, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। কি আর ঠিক হবে ভাই? পাঁচটা বছর পার হয়ে গেল, এখনো কি ঠিক হবে? আমার তো মনে হয় না। ভাবি, তোমার ধৈর্য দেখে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তবে একটা কথা আমি বলতে পারি, একদিন ভাইয়ার মন ঠিকই ঘুরবে, আর তোমার এই ধৈর্যের পরীক্ষার ফল তুমি অবশ্যই পাবে। আচ্ছা, তোমাদের লাভ লজ্জা বলে কিছু আছে? তোমাদের এই পরিবারটা পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কেন, কি হয়েছে শুনি? এসেই তো খুব বড় বড় গলা কথা বলা শুরু করেছো তোমরা। ও বাবা, চোরের মায়ের আবার বড় গলা। তোমার ভাই যে প্রতিনিয়ত খারাপ পল্লীতে যাওয়া আসা করে সেদিকে খেয়াল আছে? আজকেও আবার দেখলাম তোমার ভাইকে একটা মেয়ের সাথে পরকিয়া করতে। সময় থাকতে ভাইকে সামলাও, নইলে পরিবার শুদ্ধ গ্রাম ছাড়া করবো পিটিয়ে। এটা কি তোমাদের হুমকি? যখন এটা ঘটবে তখন বুঝতে পারবে এটি হুমকি না বাস্তবতা। তখন না পারবে গিলতে, না পারবে ফেলতে। সময় থাকতে সাবধান করে দিচ্ছি, পরে বলতে পারবে না যে সাবধান করোনি। আর দেখো ভাই, আমরা ভদ্র সমাজে বসবাস করি, মা বাবা ভাই বোন আমাদেরও আছে। তোমার ভাই যদি এইভাবে দিন দিন সমাজটাকে নষ্ট করতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? এগুলোর ইফেক্ট তো আমাদের পরিবারের উপরে পড়ে, তাই বলছি তোমার ভাইকে দ্রুত শুধরাও। তোমরা এখন যাও তো ভাই, আমাদের পরিবারের বিষয় আমরা ভালো করে বুঝে নিব, তোমাদের এত মাথা গলাতে হবে না। যেগুলো বলে গেলাম এগুলো মনে রেখো, এভাবে কিন্তু বেশি দিন চলতে দেওয়া যাবে না। যাও যাও। এভাবে আর কতদিন ভাই? চুপ করো ভাবি, লোকের কথায় কান দিও না, ওরা যা বলে বলুক। তুমি দেখে নিও, ভাইয়া একদিন ঠিকই সৎ পথে ফিরে আসবে, আবার সংসারমুখী হবে। আমাকে নয় চুপ করিয়ে রাখলে, কিন্তু ওই মানুষের মুখ কতদিন তুমি বন্ধ করে রাখবে বলো তো? সরি জান, একটু দেরি হয়ে গেল। কি করব বলো তো, সংসারের এত শক্তি, এ সামলাতে সামলাতে জীবনটাই তেজপাতা হয়ে গেল। যে মানুষ কিনা ঘরে বউ রেখে কম বয়সী মেয়েদের সাথে পরকিয়া করে, প্রতিদিন খারাপ পাড়ায় গিয়ে মেলামেশা করে, সে নাকি আবার সংসার সামলায়। আসলে তুমি তোমার কি হয়েছে ঐশী? তুমি এইভাবে কেন কথা বলছো? তাহলে কিভাবে কথা বলবো শুনি? আমি ফোন কেনার জন্য তোমার কাছে যে 1 লক্ষ টাকা চেয়েছিলাম, সেটা কোথায়? আজকেই তো দেওয়ার কথা ছিল। শোনো না, বলছিলাম কি, তুমি আমাকে আর কটা দিন সময় দাও না। তুমি তো জানো আমার অর্থনৈতিক অবস্থা এখন কেমন। দেখো, আমার পক্ষে আর এই সম্পর্কটা রাখা সম্ভব হচ্ছে না। আমি এখন তোমার থেকে মুক্তি চাই, তুমি চলে যাও আমার লাইফ থেকে। এ তুমি কেমন কথা বলছো ঐশী? সামান্য কিছু টাকা দিতে পারলাম না বলে আজ তুমি আমাকে ছেড়ে চলে যাবে? শুধু টাকার প্রশ্ন কোথায়, তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো তো, তোমার চরিত্রের ঠিক আছে? তোমার বয়স কোথায় আর আমার বয়স কোথায়? এই বয়সে এসেও তুমি পরকিয়া করো। তোমার সাথে থাকা আর আমার পক্ষে সম্ভব নয়, বললাম তো থাকবো না আমি তোমার সাথে। সারা এলাকার মানুষ জানে তোমার চরিত্র খুব খারাপ। খারাপ পাড়ায় তোমার যাওয়া আসা আছে, তোমাকে কি মানুষ হিসেবে ধরা যায়? তুমি তো মানুষ না, তুমি তো পশু। তোমার তিরস্কারটা যথেষ্ট তীব্র হয়নি। কি বোঝাতে চাচ্ছ তুমি? তুমি তো জানতে আমার সংসার আছে, তাছাড়া আমাদের সম্পর্কের সময় তোমারও তো সম্মতি ছিল। আমার সংসার আছে, আমি বিবাহিত, জেনে তুমি কেন সম্পর্ক রাখলে আমার সঙ্গে? এতদিন তো তুমি যা চেয়েছো আমি সব দিয়েছি, টাকা পয়সা প্লাস অন্য যে কোনো জিনিস চেয়েছো আমি তাই দিয়েছি। তখন তো এসব প্রসঙ্গ ওঠেনি। আর আজ সামান্য টাকা দিতে পারিনি বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আর আজ যখন তোমার সামান্য একটা ইচ্ছা পূরণ করতে পারলাম না, আর তখনই তুমি আমার চরিত্রের দিকে আঙ্গুল তুললে। বেশ করেছি। যে মানুষ ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে পরকিয়া করে, কি গ্যারান্টি আছে যে সে আর কয়েকদিন পরে অন্য মেয়ের কাছে যাবে না, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবে না? দেখো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি তোমার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না। আর তুমি ভবিষ্যতে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না, কথাও বলবে না, ঠিক আছে? যদি এর অন্যথা হয় তাহলে কিন্তু তোমার পরিণতি খুব খারাপ হবে। তিনি এটা এত স্বার্থপর? তবে কি আমি এতদিন মানুষ চিনতে ভুল করলাম? আমি যে ভুল করেছি এ ভুলের মাসুল আমি কি দিয়ে শোধ করবো? হিমেল, হ্যাঁ, একটু রাখো তো ভাবি। ভাবি হ্যাঁ ভাবি, বলো। হিমেল, বলছিলাম কি, তোমার ভাই যেখানেই থাকুক না কেন এই সময় তো বাড়ি ফিরে আসে, আজ তো এখনো এলো না। তাই বলছিলাম তুমি একটু যেয়ে দেখো না তোমার ভাই কোথায় আছে। দুঃখিত ভাবি, তুমি আমাকে বিনা পারিশ্রমিকে লোকের গাধা চড়িয়ে আসতে বলো, আমি সেটা করতে পারবো, কিন্তু আমি কোনো চরিত্রহীন লোকের খোঁজ নিতে পারবো না ভাবি। যাও না ভাই একটু।
দেখো, দিন শেষে যেখানেই থাকুক না কেন সে তো ফিরে আসে। যেহেতু এখনো এলো না, সে আর কোনোদিন যেন না আসে। ছি, এ তুমি কি বলছো? যাই হোক, সে তো তোমার আপন ভাই, তার সম্পর্কে এসব তুমি কিভাবে বলতে পারো? সত্যি করে বলো তো ভাবি, তুমি কি খুব সুখে আছো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না। বেশ, তুমি যদি যেতে নাই পারো তাহলে আমি যাচ্ছি। কি গো, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আজ তুমি বাড়ি ফিরলে না, তাই খুব চিন্তা হচ্ছিল। এজন্য তোমাকে খোঁজার জন্য আমি বেরিয়ে পড়লাম। কি গো, কি দেখছো অমন করে? তোমাকে দেখছি, তোমাকে দেখে অবাক হচ্ছে। তুমি এই 5-5টা বছর এত কষ্ট সহ্য করে নিজেকে গুছিয়ে রেখেছি। কত কষ্ট দিয়েছি তোমাকে, আর তুমি কিভাবে নিজেকে সামলিয়ে রেখেছো। আসলে আমি তোমার যোগ্য না। এ কি সব আবল তাবল বকছো? বাড়ি চলো তো। দেখো, মা খালা বাড়ির থেকে এসে যদি তোমাকে না পায় তাহলে আবার কান্নাকাটি শুরু করবে। চলো তো, বাড়ি চলো। পাখি, একটা কথা বলবো? বলো। তোমার কাছে আমি একটু ক্ষমা ভিক্ষা চাচ্ছি। তুমি কি করবে একটু ক্ষমা আমায়? আমি সত্য বলছি, আজ আমি আপন আর পরের পার্থক্যটা বুঝতে পারছি। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি সকল বাজে অভ্যাস ত্যাগ করে ফেলবো। কি হয়েছে তোমার? কেন তুমি এসব কথা বলছো? আমি কি কখনো তোমাকে কোনো অভিযোগ বা অনুযোগ করেছি বলো? তবে তুমি কেন এসব কথা বলছো? দেখো, ভুল তো মানুষই করে, তার জন্য এত ভেঙে পড়ার কি আছে? একবার ভাবো তো, কত বড় পাপী আমি। আমি তোমার উপর যে অন্যায় অত্যাচার করেছি, তারপরেও সব তুমি মুখ বুজে সহ্য করেছো, কখনো কিচ্ছু বলনি আমাকে। আমি কি আদৌ ক্ষমার যোগ্য পাখি? আমার মনে হচ্ছে আমি তোমার পা ধরে ক্ষমা চাই। এই তুমি কি বলছো? আমি তোমাকে চিনতে পারিনি পাখি, আমি অপরাধী। আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি। ছি ছি, এ তুমি কি সব কথা বলছো? তুমি আমাকে কেন পাপী করছো? তোমার পায়ের নিচেই তো আমার বেহেশত। তুমি যদি এসব কথা বলো তাহলে তো আমি সৃষ্টিকর্তার কাছে অপরাধী হয়ে যাব। ওগো, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, সঠিক পথে ফিরে এসেছো, এটাই আমার কাছে অনেক পাওয়া। জানো গো, এই রমজান মাসে আমি প্রতি ওয়াক্তে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছি, তিনি যেন তোমাকে সঠিক পথে ফিরিয়ে দেন। এই রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য। তুমি যে তোমার সকল ভুল দূর করে তুমি যে সঠিক পথে ফিরে এসেছো, মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। চলো চলো গো, বাড়ি চলো।